সেরা শারদ সম্মান 2024 আমরা এবছর দ্বিতীয় বর্ষে সেরা বাড়ি ও সেরা বারোয়ারি পুজো কোন মণ্ডপ হবে তা জানাতে আমরা আসছি হুগলি জেলায় ও হুগলি জেলার বাইরেও বিভিন্ন পূজা মণ্ডপে। আসছি আপনার পাড়ায়, আসছি আপনার বাড়িতেও। আপনি প্রস্তুত তো সেরা সম্মান পেতে? তাহলে আর দেরি না করে এক্ষুনি নিচে দেওয়া নাম্বারে ফোন করে ফেলুন আর ফর্ম ফিল আপ করে যুক্ত হন সেরা শারদ সম্মান প্রতিযোগিতায়। আমাদের মিডিয়া পার্টনার সংবাদ শিরোনাম, প্রাইম টাইমস বাংলা এবং নিউজ হুগলি। সকলের সুস্থতা কামনায় সকলকে আন্তরিক অভিনন্দন জানায় রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টরস ক্লিনিক, বাগবাজার, কালীতলা, চন্দননগর, হুগলি। বুকিং ফোন নাম্বার 8820240488 এবং 9830242187। আজ্ঞে হ্যাঁ, নির্ভরতার একটি নাম রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টরস ক্লিনিক, সর্বদা আপনার সাথে, আপনার পাশে। এখানে সমস্ত রকম প্যাথোলজিক্যাল টেস্টেরও সুব্যবস্থা আছে, যেমন ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, স্টুল টেস্ট, থুতু পরীক্ষা ইত্যাদি। আমাদের এখানে যে সমস্ত সুবিধা পাবেন, বাড়িতে ডাক্তার দেখানোর জন্য বুকিং, ইসিজি, ফিজিওথেরাপি, ইউরোফ্লোমেট্রি, হলটার মনিটরিং থেকে শুরু করে ন্যায্য মূল্যে নির্দিষ্ট ডিসকাউন্ট দিয়ে ওষুধও পাবেন। আমরাই একমাত্র NAPL এবং CAP প্যাথোলজি কলকাতার অনুমোদিত ফ্র্যাঞ্চাইজি। বাড়িতে গিয়েও রক্তের নমুনা নিয়ে আসা হয়। আমাদের ঠিকানা রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টরস ক্লিনিক, বাগবাজার, কালীতলা, চন্দননগর, হুগলি। যোগাযোগ 8820240488 এবং 9830242187। এবার নিজের এবং আপনজনের চিকিৎসায় আর কলকাতায় বা বর্ধমানে যেতে হবে না, বাড়ির কাছেই পরিষেবা পাবেন। প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার দিচ্ছে পুজো ধামাকা অফার, মেগা অফার। আগে হ্যাঁ, ব্যান্ডেল স্টেশন রোড, বাঁশতলা মোড়ের কাছে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার পুজোয় দিচ্ছে মেগা অফার। দিচ্ছে কেনাকাটায় 10% থেকে 40% পর্যন্ত ডিসকাউন্ট। এছাড়া 999 টাকার কেনাকাটার উপর পাবেন আকর্ষণীয় উপহার। পুজোর আগেই ফ্যাশন শুরু প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারে। তারা মায়ের আশীর্বাদে আমাদের প্রতিষ্ঠান 3টি বছর পেরিয়ে 4র্থ বর্ষে পদার্পণ করল। ব্যান্ডেল স্টেশন রোডের বাঁশতলা মোড়ের কাছে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারের প্রোপাইটার সরস্বতী পাল সকলকে জানায় প্রতিষ্ঠানের জন্মদিনের শুভেচ্ছা এবং শারদীয়ার অভিনন্দন। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, আমি নন্দিনী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিই আজকের হেডলাইন্স। জায়গাটা পিছন দিকে দিদি একটু ছড়ে আসে। পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান, স্বচ্ছতা অভিযান চলছে। আমাদের রাজ্যের পঞ্চায়েত ও গ্রামায়ণ দপ্তরের উদ্যোগে আমরা আজকে হুগলি জেলার হরিপা ব্লকের এই পুরে বাজার সংলগ্ন এলাকায় আমরা আজকে স্বচ্ছতা অভিযানে
যোগ দিলাম। এবং এখানে প্রথমেই বলি যে মহাত্মা গান্ধীর আজকে 155তম জন্মদিনে আমরা তাঁর প্রতি শ্রদ্ধা জানাই এবং তার দেখানো পথে ভারতবর্ষ পশ্চিমবঙ্গের প্রতিটি গ্রামকে স্বচ্ছতার লক্ষ্যে আমরা আজকের এই সচেতনতা শিবির মধ্য দিয়ে আমরা মানুষকে এ বিষয়ে অ্যালার্ট করতে চাই। তাই আমরা আজকে সমবেত হয়েছি। বালতিটা নিয়ে চলে আসবেন, বালতিটা নিয়ে একটু বড় করো জায়গাটা, পিছন বড় পেছন দিকে যাও। হাঁটা হাতে কেন আজকে অভিনব? দেখুন, অভিনব নয়, এটা স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের মিশন নির্মল বাংলার আওতায় আমাদের স্বচ্ছ অভিযান। আজকের বিশেষ দিন, আজকে জাতির জনক মহাত্মা করমচাঁদ গান্ধীর জন্মদিন, এই 2রা অক্টোবর, এবং জানেন শারদ উৎসব শুরু হয়েছে, আজকে মহালয় মাতৃপক্ষ পড়েছে। তাই আমাদের বাংলাকে স্বচ্ছ করার লক্ষ্যে আমরা আমাদের রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে আমরা হুগলি জেলার হরিপাল ব্লকের উড়েবাজারে আমরা এই স্বচ্ছ অভিযান শুরু করলাম, যা সারা পশ্চিমবঙ্গের প্রতিটি গ্রামাঞ্চলে এই অভিযান চলবে। যেহেতু দুর্গাপূজা শুরু হচ্ছে, তাই মেলাকে সামনে রেখে একদম নিজস্ব এলাকা পূজা মণ্ডপগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এই অভিযানের হচ্ছে মূল লক্ষ্য। তাই আমরা আজকে এখানে এসেছি। এখানকার বিধায়ক ডাক্তার করবী মান্না, বিডিও ম্যাম রয়েছেন হারমুজা ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি এবং জয়েন্ট বিডিও, জনপ্রতিনিধিরা, এলাকার মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। এবং আমরা যদি এইভাবে মানুষকে সচেতন করতে পারি, তাহলে একদিন বাংলাকে আমরা সত্যিকারেই প্লাস্টিক মুক্ত নির্মল পরিবেশ তৈরি করতে পারব। এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে অঙ্গীকার, মিশন নির্মল বাংলা, বাংলাকে পরিচ্ছন্ন নির্মল করার লক্ষ্যে যে অভিযান, সেটা আমরা শুরু করতে পারি। দেখা গেল 2 ধরনের বালতি, একটা পুনর্নবীকরণযোগ্য। এটা আমরা পঞ্চায়েত দপ্তর থেকে দেওয়া হয়েছে, একটি ব্লু বালতি, যাতে প্লাস্টিক পলিথিনগুলো থাকবে কঠিন, যেগুলো পচনশীল নয় সেগুলো, এবং সবুজ বালতিতে যেগুলো আমাদের বাড়ির আনাজের খোসা সহ বিভিন্ন যে বস্তুগুলো পচনশীল সেগুলো জমায়েত হবে। এবং আমাদের ই-কার্ড গাড়িও দেওয়া রয়েছে, সেখানেও দেখবেন 2টো ক্রম রয়েছে, একটি প্লাস্টিক ডাব্বা আর একটি থাকবে সবুজ পচনশীল ডাব্বা, যা আগামী দিনে এই গাড়িগুলো কি এলাকায় এলাকায় ঘুরে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে আমরা 3টি 4টি করে দিচ্ছি। এবং এগুলো পরিচালনার জন্য এবং পঞ্চায়েতের ভিআরপি কর্মীরাও রয়েছে, তার সাথে স্বনির্ভর গোষ্ঠীকেও আমরা এতে অংশগ্রহণ করছি।